তাহলে পারবেন না আমরা সুন্নিরা দুর্বল। সুন্নিরা যদি একবার জাগ্রত হয় কোন দিকে তোমরা পালাইবা, পালানোর পথ পাবে না। এই যে স্বৈরাচার সরকার পালাইছে, পালানোর পথ খুঁজে পাইছে না। হঠাৎ করে হেলিকপ্টার একটা ইন্টারভিউ আছে দেখছেন আপনারা, ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, এই ছাত্ররা আন্দোলনের কারণে এই স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে। কিভাবে বাংলাদেশ বের করছে জিনিস পাইছে না। তো কিভাবে আবার বলে যে এখনো সময় রয়েছে, সাবধান হয়ে যান, মাজার আক্রমণ করবে না, আবার সুন্নি জামাতের উপর আক্রমণ করবে না, জাগ্রত বাদকে ঘুমন্ত বাদকে জাগ্রত করবে না। আমি আবারও এই প্রতিবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর প্রশাসনের কাছে অনুরোধ, যারা এই কাজ করেছে আপনারা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। আজকে আপনারা জানেন, আজকে সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন মিছিল হচ্ছে। 10টা জনসভা যারা আক্রমণ করেছিল, আঘাত করেছিল, এর প্রতিবাদে হবিগঞ্জ হয়েছে, চট্টগ্রাম হয়েছে, ঢাকা হয়েছে, মৌলভীবাজার হয়েছে, প্রত্যেকটা জায়গায় যারা মিছিল হইতেছে। আমরাও যারা আছি, আমরা যারা নেট ছড়াই, নেটের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে হবে। নেটের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে হবে। সুন্নি জামাতের উপরে কি জন্য আক্রমণ করা হয়েছে? তারা তো কোনো সময় ওয়াহাবিদেরকে আক্রমণ করে না, তারা কোনো সময় ওয়াহাবিদেরকে পাথর মারে না, কিন্তু তারা রাস্তার মধ্যে লাঠি ছুড়ে নিয়ে সুন্নি জামাতের লোকের উপর আক্রমণ করতেছে। আমরা এর প্রতিবাদ তীব্র নিন্দা জানাই।